দেখো, তোমরা যেটা করতেছো সেটা কিন্তু ঠিক না। হ্যাঁ, তোমাদের সবেমাত্র রেজাল্ট দিয়েছে। এখন পূর্ববর্তী সময়গুলোতে তার একটা চার্ট দিত। এবছর দেখতেছি কারো কাছে কোনো চার্ট নেই। তোমাদের কাছ থেকে মার্কগুলো নিতে হবে। আমি রেজাল্ট হওয়ার আগেই সব কিছু দেখে কিন্তু বলেছিলাম যে হাইস্ট মার্কটা কত হবে, ওই রকম 90-এর কাছাকাছি যাবে। মিনিমাম কাট মার্কটা 55-60-এর মধ্যে থাকবে। এবং আমি বলেছিলাম যে 5,000 পর্যন্ত যারা সিরিয়ালে থাকবা তারা কিন্তু সাবজেক্ট পাবা। হ্যাঁ, এখন হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্ট পাবা বা কি হবে না হবে, এগুলোর কোশ্চেন বা এগুলো জানার জন্য যেরকম আচরণ তোমরা করতেছো, এটা কিন্তু আসলে ঠিক না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের ধৈর্য ধারণ করতে হবে। একটা সময় আছে সব কিছুর। তুমি বললা আর চাইলে কেউ বলে দিতে পারবে এত সহজ? স্বয়ং ভিসি স্যারকে ডেকে নিয়ে এসো, সব কটা ইউনিভার্সিটি ভিসি স্যারকে নিয়ে বসো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটিকে নিয়ে বসো, তারাও তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না। সুতরাং অহেতুক এই ধরনের আচরণ বন্ধ করো। দ্বিতীয় যে বিষয়টা বলবো, তোমরা যে কাজটা করবা, তোমরা তোমাদের নাম, কত মার্ক পাইছো, তোমার কত পজিশন পাইছো কমেন্ট করো। আমার এই তথ্যগুলো দরকার। আসল যে জিনিসটা সেটাতে তো সহযোগিতা করবা না তোমরা। তোমাদের ডাটা দরকার আমার। অন্যদের মতো অহেতুক কেন আমি কথা বলবো? তোমার ডাটা দাও, তোমার নাম, তোমার মার্ক, পজিশন বলো, আমি ভিডিও দেবো, ভিডিওতে সবকিছু কভার করবো, একটু ধৈর্য ধারণ করতে হবে, এই তো ব্যাস। তোমাদের বাকি যা